ইসলামের ইতিহাসের প্রথম অর্থনৈতিক বিপ্লব এই কথাটা শুনলেই আমাদের মনে হয়তো তলোয়ার বা যুদ্ধের কোনো ছবি ভেসে ওঠে তাই না কিন্তু না এই গল্পটা আসলে তেমন কিছু না এটা এমন এক বিপ্লবের গল্প যা কোনো রণক্ষেত্রে নয় বরং প্রয়োজনের তাগিদে জন্ম নিয়েছিল মদিনার শহরে এটা শুধু একটা সম্প্রদায়ের টিকে থাকার লড়াই ছিল না বরং এটা ছিল আত্মমর্যাদা আর স্বাধীনতার এক অসাধারণ অধ্যায়। তো গল্পটা শুরু হচ্ছে একটা শহরকে নিয়ে, এমন একটা শহর যেখানে রাজনৈতিক শান্তি তো চলে এসেছে, কিন্তু আসল ক্ষমতা মানে অর্থনৈতিক নিয়ন্ত্রণ সেটা ছিল অন্যদের হাতে। হিজরতের পর মদিনায় মুসলমানরা নিরাপত্তা পেয়েছিল ঠিকই, কিন্তু তাদের কোনো আর্থিক স্বাধীনতা ছিল না, আর এটাই ছিল সত্যিকারের চ্যালেঞ্জ। মানে মদিনার বাজার, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার লেনদেন সবকিছুই কন্ট্রোল করত আগে থেকে প্রতিষ্ঠিত কিছু ব্যবসায়ী গোষ্ঠী। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব ভালো করেই বুঝতে পারছিলেন যে যতক্ষণ না অর্থনৈতিক স্বাধীনতা আসছে ততক্ষণ সত্যিকারের সামাজিক সম্মান বা মর্যাদা পাওয়াটা প্রায় অসম্ভব। আর ঠিক এই উপলব্ধি থেকেই শুরু হয় একটা নীরব কিন্তু প্রচণ্ড শক্তিশালী বিপ্লবের। আচ্ছা, চলুন তো ব্যাপারটা আরেকটু ভেঙে দেখি। ওই সময়কার সিচুয়েশনটা ঠিক কী ছিল, আর এই চ্যালেঞ্জের সমাধানটা একেবারে গোড়া থেকে কিভাবে করা হলো? তখন মদিনায় মুসলিম কমিউনিটি বলতে মূলত দুটা গ্রুপ ছিল। একদিকে মুহাজির, যারা মক্কা থেকে নিজেদের বাড়িঘর, ব্যবসা, সহায় সম্পদ সবকিছু ফেলে চলে আসতে বাধ্য হয়েছিলেন। আর অন্যদিকে ছিলেন আনসার, মানে স্থানীয় বাসিন্দারা, যারা এই মুহাজিরদের পরম আদরে ভাইদের মতো করে বরণ করে নিয়েছিলেন। এই যে একটা কঠিন পরিস্থিতি, এর সমাধানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আইডিয়া নিয়ে আসলেন যা ছিল এক কথায় জিনিয়াস। তিনি আনসার আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের এক বন্ধন তৈরি করে দিলেন, ইতিহাসে যেটা মুআখাত নামে পরিচিত। আর এটা কিন্তু শুধু মুখে বলার মতো কোনো ব্যাপার ছিল না, এটা ছিল বিশ্বাস আর ভালোবাসার এক সত্যিকারের সম্পর্ক। আনসারদের উদারতা কোন পর্যায়ে ছিল তার একটা উদাহরণ দিলেই বুঝবেন। যেমন সাদ ইবনে রবি রদিয়াল্লাহু আনহু তার জন্য নির্ধারিত মহাজির ভাইকে সরাসরি বললেন, ভাই, আমার দুটো বাগান, দুটো বাড়ি আছে, আমি আমার সম্পদের ঠিক অর্ধেক আপনাকে দিয়ে দিচ্ছি। একবার ভাবুন তো, কি অবিশ্বাস্য এক আত্মত্যাগ। কিন্তু এর উত্তরে যা আসলো সেটাই ইসলামের অর্থনৈতিক দর্শনের মূল ভিত্তি হয়ে গেল। মুহাজির আব্দুর রহমান ইবনে আউফ কি বললেন জানেন? তিনি বললেন, আল্লাহ আপনার সম্পদে বরকত দিন, আমার ওসব কিছু লাগবে না, আমাকে শুধু বাজারের রাস্তাটা দেখিয়ে দিন। এই একটা কথাই যথেষ্ট। পরনির্ভরশীলতা নয়, আত্মনির্ভরশীলতা। ভিক্ষা নয়, ব্যবসা। এটাই ছিল মেসেজ। তো এই যে ভ্রাতৃত্ব আর আত্মমর্যাদার একটা অসাধারণ কম্বিনেশন, এটা কিভাবে মদিনার অর্থনীতিকে পুরোপুরি বদলে দিল, চলুন এবার সেটা দেখি। দেখুন, মুসলমানরা কিন্তু জোর করে কারো ব্যবসা কেড়ে নেয়নি, তারা বরং সম্পূর্ণ নতুন একটা সিস্টেম তৈরি করল, যার ভিত্তি ছিল কয়েকটা অসাধারণ প্রিন্সিপাল: সততা, বিশ্বস্ততা আর অবশ্যই সুদমুক্ত হালাল লেনদেন। তাদের কাছে সম্পদ ছিল আল্লাহর পথে খরচ করার একটা মাধ্যম। এক কথায় তাদের আসল মূলধন ছিল তাদের নৈতিকতা, আর এই নৈতিক শক্তি তাদের সাফল্যের মূল চাবিকাঠি হয়ে ওঠে। এতক্ষণ তো আমরা বড় ছবির কথা বললাম, এবার আসুন একটা নির্দিষ্ট ঘটনার দিকে তাকাই। এমন একটা সমস্যা যা মুসলিম কমিউনিটির দৈনন্দিন জীবন আর তাদের আত্মসম্মানকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। আর সেই সংকটটা ছিল এক ফোঁটা পানিকে ঘিরে। স্লাইডের এই তথ্যগুলো খুব ইন্টারেস্টিং। সমস্যাটা কি ছিল দেখুন, মদিনার সবচেয়ে ভালো পানির উৎস ছিল বীরে রুমা নামের একটা কূপ, কিন্তু সেটার মালিক ছিল একজন ইহুদি ব্যবসায়ী, আর সে চড়া দামে পানি বিক্রি করত। এটা মুসলিমদের জন্য একদিকে যেমন আর্থিক কষ্টের কারণ ছিল, তার চেয়েও বেশি ছিল অপমানের। ভাবুন তো, প্রতিদিনের পানির মতো একটা মৌলিক জিনিসের জন্য অন্যের দয়ার উপর নির্ভর করে থাকতে হচ্ছে, এটা তাদের আত্মসম্মানে কত বড় আঘাত ছিল। এই কঠিন সময়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম একটা যুগান্তকারী আহ্বান জানালেন। তিনি বললেন, এমন কেউ কি আছো যে আল্লাহর সন্তুষ্টির জন্য এই রুমাকূপটা কিনে মুসলিমদের জন্য ওয়াকফ করে দেবে? তার জন্য পুরস্কার হিসাবে রয়েছে জান্নাত। দেখুন, তিনি এটাকে শুধু একটা কূপ কেনা বলেননি, বলেছেন জান্নাতের বিনিময়ে একটা ইনভেস্টমেন্ট। আর এই ডাকে যিনি সাড়া দিলেন, তিনি শুধু টাকা নিয়েই এগিয়ে আসেননি, এসেছিলেন একটা অসাধারণ স্ট্র্যাটেজি নিয়ে। তিনি আর কেউ নন, ওসমান ইবনে আফফান। আর উসমান রাদিয়াল্লাহুয়ের প্ল্যানটা ছিল একেবারে মাস্টার ক্লাস। তিনি প্রথমে গিয়ে পুরো কূপটা কেনার অফার দিলেন, কিন্তু মালিক রাজি হল না। তখন উসমান রাদিয়াল্লাহু একটা ব্রিলিয়েন্ট চাল চাললেন। তিনি বললেন, ঠিক আছে, পুরোটা না হোক, আমাকে অর্ধেক মালিকানা দিন। চুক্তি হল, একদিন কূপের পানি উসমান রাদিয়াল্লাহুয়ের, পরের দিন মালিকের। এরপর কি হলো জানেন? উসমান রাদিয়াল্লাহু নিজের দিনে সবাইকে বিনামূল্যে পানি দেওয়া শুরু করলেন।
ফলাফল সবাই উসমান রাদিয়াল্লাহুয়ের দিনের জন্য অপেক্ষা করত। মালিকের দিনে আর কেউ পয়সা দিয়ে পানি কিনত না। মালিকের ব্যবসা একেবারে লাটে উঠল। শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে বাকি অর্ধেকও উসমান রাদিয়াল্লাহুর কাছে বিক্রি করে দিল। আর তখন উসমান রাদিয়াল্লাহ পুরো কূপটাকেই মুসলিমদের জন্য স্থায়ীভাবে ওয়াকফ বা দান করে দিলেন। কি অসাধারণ কৌশল! তার মানে বুঝতেই পারছেন, এটা শুধু একটা পানির সংকট সমাধান ছিল না, এটা ছিল বুদ্ধি, সম্পদ আর ইমানের এক পারফেক্ট কম্বিনেশন, যার মাধ্যমে একটা বিশাল বিজয় অর্জিত হয়েছিল। এই একটা কাজের মাধ্যমে পুরো কমিউনিটির আত্মসম্মান আর অর্থনৈতিক স্বাধীনতা দুটোই ফিরে এসেছিল। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। এই একটা কূপ, এই একটা দান কিভাবে একটা বিপ্লব ঘটিয়েছিল, চলুন তার সুদূর প্রসারী প্রভাবটা এবার দেখি। এটা ছিল আক্ষরিক অর্থেই একটা বিপ্লব, যার ঢেউ আজও কমেনি। উসমান এই দূরদর্শী কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই খুশি হয়েছিলেন যে তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বলেছিলেন, আজকের পর উসমানের কোনো কাজ তার কোনো ক্ষতি করতে পারবে না। মানে এটা ছিল এক কথায় জান্নাতের গ্যারেন্টি। কিন্তু উসমান রাদিয়াল্লাহুর সেই কাজের প্রভাব, সেটা কতদিন টিকে ছিল? 1 বছর, 10 বছর, 100 বছর? না, সেটা টিকে আছে 1400 বছরেরও বেশি সময় ধরে। আর এটাই বোধহয় এই গল্পের সবচেয়ে অবিশ্বাস্য অংশ। প্রায় ১,৫০০ বছর পরেও সেই ওয়াকফ বা এন্ডাউমেন্টটা আজও চালু আছে। সেই কূপের জায়গায় এখন যে বিশাল ফলের বাগান আছে, তার আয় আজও গরিব দুঃখী আর ইসলামের দাওয়াতের কাজে খরচ করা হয়। একবার চিন্তা করে দেখুন, একটা ইনভেস্টমেন্ট যার রিটার্ন আসছে ১৪০০ বছর ধরে। পুরো ঘটনাটা থেকে আমরা কি শিখলাম? শিক্ষাটা খুব সহজ কিন্তু গভীর। সম্পদ নিজে ভালোও না, মন্দও না। এটা আসলে একটা পরীক্ষা, একটা শক্তিশালী টুল। যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে এটাই হতে পারে জান্নাতের চাবিকাঠি। এখন শেষ প্রশ্নটা আমাদের নিজেদের জন্যে। আমাদের সম্পদ, আমাদের মেধা, আমাদের উপার্জন তার কতটা এমন কোনো মহৎ উদ্দেশ্যে খরচ হচ্ছে যা হয়তো সময়ের সীমানাকও ছাড়িয়ে যেতে পারে? এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রেখে গেলাম।